অঘ্রাণ পৌষ মাসের বৃহস্পতিবার মানেই আলপনা বাঙালি বাড়িতে দিতেই হবে। আজ তো অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার, তাই সানা এখন স্নান দান করে আরতি করবে আর আলপনাটাও দিয়ে নিচ্ছে। আমাকে বলল, মাম্মা তুমি রান্না বান্না করো, আমি পুজোটা করে দিচ্ছি। ওর পাপা বাজার থেকে যা যা লাগবে এনে দিয়েছে। তো আমি আজকে রান্না করব ফুলকপি আলুর একটা নিরামিষ তরকারি। তবে আজকে রুটি পরোটা এরকম কিছু খাবো এমনটা না, আমরা নিরামিষ ভাত কাটা খেয়ে নিই। তো অনেকটা আগেই ভাতটা হয়েছে, বাবু তো খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে, ওর আলাদা খাবার আমি বানিয়ে দিয়েছিলাম। তো এখন আমি আমাদের মতো করে রান্নাবান্না করছি। আজকে রান্নাবান্না একটু লেটেই করছি, আসলে বাবু যেদিন যেদিন ভাত খেয়ে যাবে বলে সেদিন আমি একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিই। আর যদি ওর অন্য কিছু খেয়ে যেতে চায় তাহলে ওর খাবারটা বানিয়ে ওকে আগে পাঠিয়ে দিই স্কুলে, তারপর আমি শান্তিতে রান্নাবান্না করি। ভাতটা আগেই হয়ে গেছিলো, তো এখন ফুলকপি আলুর একটা নিরামিষ তরকারি করে নিলাম। তো ওপর থেকে একটু ঘি দিয়ে নেবো, যেহেতু নিরামিষ ঘি না দিলে ভালো লাগবে না। তারপর আমি ডালটাও করে নিলাম, ডালে একটু সবজিও অ্যাড করেছি, তবে ডালের মধ্যে আমি ঘি দেবো না, একটু বাটার অ্যাড করব। ডালের মধ্যে না সবসময় বাটার দিলে বেশি খেতে ভালো লাগে ঘিয়ের থেকে। এখন রান্নাবান্না কমপ্লিট, একটা শাকেরও তরকারি করেছি আর ফুলকপি আলুর তরকারি, মুগের ডাল, তার সাথে একটু লেবু কেটে দিয়েছি। তো ওপর থেকে একটু ঘিও দিয়ে দেবো। তবে রাজবাবুকে আগে আমি খাবারটা দিয়ে দেবো, সানার পুজোটা হয়ে গেলে আমরা মা মেয়েতে একসাথে খাবো। এই যে রাজবাবুর প্লেটটা রেডি করে নিয়েছি। রাজবাবু না আজকে যেহেতু অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার, আজকে একটু মহালক্ষ্মী মন্দিরে যাবে পুজো দিতে, তাই রাজবাবুকে আগেই খাবারটা দিয়ে দিলাম। দেখি সানার কতদূর কি আলপনা হলো। তো দেখছি অনেকটাই হয়েই এসেছে, আর অল্প একটু বাকি আছে। তোর হয়ে যাক, তারপর মা মেয়েতে একসাথে খাওয়া দাওয়া করবো। তবে জানো তো, এই অঘ্রাণ মাস আর পৌষ মাস দুটো মাসে বৃহস্পতিবারে যে আলপনা প্রতিটি বাড়িতে দেওয়া হয়, দেখতে কিন্তু অপূর্ব লাগে। আর সত্যি কথা বলতে দেশে তো ব্রাহ্মণ দিয়ে পুজো হয়, আমাদের এখানে আমরা যেমন পারি সেইভাবে পুজো করি। আমি তবে আলাদা করে ঘট বসাই না। তো এরকম ধানের শীষ তো পাওয়া যায় না এখানে, তো অল্প করে একটু ধান নিয়ে এসেছিলো, একটা মাটির আর কি ভাঁড় নিয়ে আসা হয় এরকম। তো তার মধ্যে ওই ধান 1 টাকার কয়েন একটু ফুল দিয়ে এটা বসিয়ে দিলাম, এখন 2 মাস ওটা রেখে দেবো। তো যাই হোক, সানা এখন এই যে গেটের বাইরেও একটা মাটির প্রদীপ দিয়ে দেবে আর একটা তুলসী তলায়ও দিয়ে দেবে। তবে জানো তো, রাজবাবু আজকে আমাকে বলেছিল চলো দুজনে মিলে গিয়ে আজকে মহালক্ষ্মী মন্দিরে পুজোটা দিয়ে দিই। তবে বাবু যেহেতু স্কুলে গেছে, ওই স্কুল থেকে এসে আমাকে না দেখতে পেলে ওর আবার মাথা খারাপ হয়ে যাবে যে মাম্মি চলে গেছে, আমাকে নিয়ে যায় না। ওই জন্য আর গেলাম না। তবে আমি ভেবেছিলাম আজকে হয়তো অনেকটা ভিড় হবে, তো রাজবাবু বলল যে না, এখানে খুব একটা আজকে ভিড় নেই, আমি খালি খালি পুজো দিয়েছি। তবে জানো তো, আজকে না রাজবাবু এখানে গিয়ে নিজের থেকে এই ভিডিওগুলো বানিয়েছিল, আমি কিন্তু বলি না, বানিয়ে আবার আমাকে পাঠিয়ে দিয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। বিকেলের সময় আলতাটা সকালে পড়া হয় না, মা মেয়েতে পড়ে নিলাম। এখন সন্ধে লেগে গেছে, আমি সন্ধে আরতিটাও করে দিলাম। তো চলো আজকে আসি, টাটা।